কেমন আছো? ২০২৬ এবং ২৭ এমনকি ২৮। তোমাদের জন্য আজকে আমি একটা খুবই চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা হায়ার ম্যাথের ৮ম অধ্যায় ত্রিকোণমিতিতে একটি ক্লাস করব। এর আগে আমরা এই অধ্যায় থেকে আরো ৩ টা খুবই চমৎকার সৃজনশীল সমাধান করেছি। আজকে আরেকটা সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করছি। তো ফার্স্টে বলছে আমাকে cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল √3, cot স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা ইকুয়াল হচ্ছে 3। এটা বলছে আমাকে। তো ক নাম্বার কোশ্চেনে আমাকে চাইছে যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান বের করো। খুব ইজি, তোমাকে আজকে আমি একটা জিনিস ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে এই ধরনের কোশ্চেন তোমাকে এখানে কট দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে তোমাকে এই কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেনটা তোমাকে এভাবে দিতে পারে, মানে অন্য ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে সাইন সাইন থিটা মাইনাস কস থিটা সমান দিতে পারে sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা, এরকম দিতে পারে। আরেকটা হচ্ছে এই সবগুলো সেম টাইপ, এই সবগুলো সেম টাইপের। তোমাকে বুঝতে হবে কি এগুলাতে, মানে এগুলা যখন দিবে তোমাকে তখন একটা প্লাসের মান দিবে, তখন বলবে যে প্লাসের মান দিয়ে বলবে মাইনাস একটা বের করো। তো সেটা কিভাবে করতে হয়? তো প্রথমত এখানে যেটা দেওয়া আছে এটা তুমি লিখবে, যে দেওয়া আছে এই কোশ্চেনটা একেবারে বোর্ড কোশ্চেনে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসে। তাহলে তুমি মনে রাখতে পারো তোমার সাধারণ গণিত এবং হচ্ছে হায়ার ম্যাথ এই দোনোটা সাবজেক্টের জন্য এই কোশ্চেনটা একেবারে ১০০% গ্যারান্টি ধরে নিতে পারো। তাহলে কট থিটা মাইনাস হচ্ছে কোসেক থিটা সমান দেওয়া আছে হচ্ছে √3। তো লিখবা যে আমরা জানি অবেদের সূত্র থেকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এরকম, আমাদেরকে বের করতে বলছে, আচ্ছা এখানে মাইনাস হবে প্লাস হবে, তাহলে আমরা লিখবো এরকম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 1। এটা আমরা কি করতে অবেদের থেকে জানি। সেম ভাবে আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আচ্ছা ওইটা দিয়ে দিবে না, আমি এটা ভুল করে লিখছি, এটা নাও দিতে পারে, দিলেও দিতে পারে। তুমি তখন কি করবা? তখন হচ্ছে যে ওই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার মাইনাস কস স্কয়ার থিটা দিয়ে করতে পারবা, দিতে পারে। এটাও রাখি, সমস্যা নেই। আর একটা হচ্ছে sec থিটা, তখন তুমি কি করবা? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা লিখে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে করবা। আচ্ছা এখন এটা লিখলাম, এখানে যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটাকে অ্যাপ্লাই করি, এটাকে a এটাকে b করি, তাহলে আমি সকল অনেক ক্লাসে এগুলো বুঝেছি, আবার বুঝাচ্ছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি এখানে অ্যাপ্লাই হয়, তাহলে cosec থিটা প্লাস হচ্ছে cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1। এটার মান আছে কত? √3। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হচ্ছে কত? 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান হয়ে যাচ্ছে কত? 1/√3। দ্যাট ইজ তোমার আনসার। আচ্ছা এরপর আমরা খ নাম্বার কোশ্চেনের দিকে আসি। খ নাম্বার কোশ্চেন আমাকে বলছে যে cos থিটা এর মান বের করো। cos থিটা এর মান বের করো, কোত্থেকে বের করবো তুমি জানো? বলছে cos থিটার মানটা বের করতে। চিন্তার কোনো বিষয় নেই, খুব ইজি ম্যাথ, তোমাকে একটু ফোকাস রাখতে হবে ম্যাথ। এখানে কি আছে? cot থিটা প্লাস কোসেক থিটা, এখানে মান বের করছো কার? কোসেক থিটা প্লাস cot থিটা। এই দোনোটা থেকে তুমি হচ্ছে cos থিটার মানটা পেয়ে যাবে। কেমনে পেয়ে যাবে সেটা দেখার জন্য খ নাম্বার পর্যন্ত ম্যাথটা দেখো। তাহলে দেখো খতে আমরা লিখব, প্রথমে লিখবা কি যে ক হতে পাই, ক হতে কোসেক থিটা মাইনাস cot থিটা ইকুয়াল আমরা পেয়েছি হচ্ছে 1/√3। আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে হচ্ছে কি যে আমরা যদি ওভাবে লিখি যে cos থিটা কোসেক থিটা প্লাস cot থিটা ইকুয়াল √3। তো আমি এই জনটাকে, এটাকে 1 নং, এটাকে 2 নং, দেখো এই
ধরনের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষাতে বেশি কঠিন হবে না। এই ধরনের কোশ্চেন গুলো আসে, এগুলো তোমরা ভুল করবা, এই কারণে এগুলো ভালোভাবে করো। তাহলে এখন তুমি 1 নং আর 2 নং কি করবা? তোমাকে বের করতে হচ্ছে cos এর মান। এই কোশ্চেনটা দিয়ে তোমাকে cos না, এখানে অন্য কিছু চাইতে পারে। তোমাকে চাইতে পারে হচ্ছে sin, তোমাকে চাইতে পারে tan, যে কোনো কিছু চাইতে পারে। আমি তোমাকে অনেকগুলো বের করে দেখাবো যে এই কোশ্চেন থেকে কতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যায়। তোমাকে আমি সেটা বের করে দেখাবো, বুঝছো? তাহলে তুমি এখন 1 নং আর 2 নং যোগ করবা। 1 নং আর 2 নং যোগ করে পাই। যোগ করলে কি হবে? cosec থিটা মিলে হবে 2 cosec থিটা, আর cot থিটা মাইনাস cot থিটা প্লাস, তোমরা বাদ যাবে। আর এখানে থাকবে কি 1/√3 প্লাস √3। তো জনের মধ্যে যোগ করো, তাহলে লসাগু √3, আর এখানে থাকতেছে 1 প্লাস এখানে √3 মিলে 3, তাহলে কত হচ্ছে 2 cosec থিটা। তাহলে 2 cosec থিটা সমান আমরা কি পেলাম? পেলাম হচ্ছে 4/√3। এখন এখানে যে 2টা, এটা কি কোন অবস্থা আছে? এখন ওইটাকে আমি পাশে পাঠিয়ে দিব, সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে তাহলে কি হবে? cosec থিটা সমান 4 বাই, তাহলে এটা এরকম 4/2 আর 3। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে cosec থিটা সমান আমরা পাচ্ছি তাহলে 2/√3, কারণ 4 কে 2 দ্বারা ভাগ করে দিলে আর 2 থাকবে। দেখো আমি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান পেলাম, সেটা হচ্ছে cosec থিটা। এখন আমার কোশ্চেনে বলছে cos থিটা। cos থিটা, আমি এই cosec থিটা থেকে কার মান বের করতে পারবো? sin থিটার মান বের। কারণ cosec থিটা সমান আমরা কি জানি? 1/sin থিটা, ঠিক আছে? sin থিটা, তো 1/sin থিটা সমান কি হচ্ছে? 2/√3, ঠিক আছে? তাহলে এবার তুমি যদি এখান থেকে sin এর মান বের করো, তাহলে কি করবা? ব্যস্তকরণ করবা। ব্যস্তকরণ মানে উপরটা নিচে যাবে, নিচে 2 করে sin থিটা সমান √3/2। বের করতে বলছে cos থিটা, কিন্তু আমি cos থিটা বের করার আগে দুইটা ত্রিকোণমিতিক মান পেলাম, একটা হচ্ছে cosec পাইছি, sin পাইছি। এখন আমি cos বের করব। যে cos বের করার আগে তোমাকে কি করতে হবে? তুমি দুইভাবে করতে পারো। হয় তুমি এটাকে এভাবে লিখতে পারো যে অবেদের সূত্র থেকে লিখতে পারো, আর নতুবা এটাকে তুমি বর্গ করতে পারো, এটাকে বর্গ করি। এখন কাজ হচ্ছে cos থিটার মান বের করার জন্য তোমাকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে sin হয়ে যাবে sin স্কয়ার থিটা, আর এখানে হবে 3/4, বর্গ করছি। এখন sin থিটা, অবেদের সূত্র থেকে sin স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 3/4। তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে? cos স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস 3/4। তাহলে তাহলে 4, আর এখানে হচ্ছে 4 মাইনাস 1, 3। সুতরাং cos থিটা সমান আমরা পাচ্ছি হচ্ছে 1/2 পাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো cos থিটা মান পেলাম। আচ্ছা, এবার আমি যদি আরেকটা বের করতে চাই, আমার উত্তর চলে আসছে, কিন্তু এবার আমি যদি আরেকটা বের করতে চাই, মনে করো আমি tan বের করবো। tan সমান হচ্ছে কি? sin থিটা বাই cos থিটা। তো sin এর মান বসাও উপরে, √3 ডিভাইডেড বাই 2, আর cos এর মান 1/2। তাহলে আনসার আসতেছে √3 ডিভাইডেড বাই 2, আর 2 পাওয়া যাচ্ছে 1। তাহলে আনসার আসতেছে √3। দেখো আরেকটা মান পেলাম tan। এভাবে করে প্রত্যেকটা মান কিন্তু এখান থেকে বের করা যাবে। আচ্ছা, এরপর আমরা গ নাম্বারের দিকে যাই। গ নাম্বার কোশ্চেনটা একেবারে ইজি। তোমাকে বলছে যে কি 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 2 পাই, তখন আলফা এর সম্ভাব্য মানগুলো বের করতে বলছে এখান থেকে। তাহলে আলফা কোথায় আছে এটা বের করতে, এই সমীকরণ থেকে তোমাকে আলফা এর সম্ভাব্য মানগুলো বের করতে হবে।
আলফার সম্ভাব্য মানগুলো হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট। এই মানগুলো তোমাকে বের করতে হবে। আসো, এগুলো বের করা দেখাই। মনোযোগ দাও, ভালো করে বেশি বেশি ম্যাথ করো, বেশি বেশি প্র্যাকটিস করো। সময় কিন্তু বেশি নাই, যে 26, সময় বেশি নাই, সময় খুবই অল্প। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে সেটা লিখবা। যে cot স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা ইকুয়াল হচ্ছে যে 3। এখান থেকে মান বের করতে হবে আলফার মান। তুমি কি করবা, এখানে যে কোসেক স্কয়ার, আমরা সূত্র জানি কি, যে কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে কোসেক স্কয়ার সমান কি হবে, 1 প্লাস কট স্কয়ার থিটা। আমরা কোসেক স্কয়ার থিটা আলফার জায়গায় এটা বসাবো, কট স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল 3। তাহলে কট স্কয়ার আলফা হয়ে যাবে 2 কট স্কয়ার আলফা, আর 1 টার পাশে গিয়ে হয়ে যাবে কত, 3 মাইনাস 1। তাহলে আমরা 2 কট স্কয়ার আলফা ইকুয়ালস টু পেলাম হচ্ছে 2। এরপরে তাহলে এখানে আমি এখন কট স্কয়ার সমান কত পেলাম, 1 পেলাম। তাহলে কট আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস 1। এতটুকু তো বুঝছো শেষ, কিন্তু এখন তোমাকে মান বের করতে হবে এই রেঞ্জের মধ্যে আলফার মান বের করতে হবে। ফার্স্ট অফ অল আলফার মান হচ্ছে যে কি, দুইটা মান, একটা হচ্ছে প্লাস ওয়ান, একটা হচ্ছে মাইনাস ওয়ান। তো তুমি প্রথম প্লাস ওয়ান, তোমাকে 360 অর্থাৎ এই চতুর্ভাগ না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই চারটা চতুর্ভাগের জন্য তোমাকে মান বের করতে হবে। 300 যে ডিগ্রির চেয়ে বড় হবে, 360 ডিগ্রির চেয়ে ছোট হবে। মানগুলো বের করা ইজি। দেখো ফার্স্ট অফ অল লিখবে যে কট আলফা সমান সমান হচ্ছে যদি 1 হয়, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম প্রথম চতুর্ভাগের জন্য, তাহলে প্রথম চতুর্ভাগে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং আলফা সমান আমরা 45 পেলাম। এরপরে দ্বিতীয় চতুর্ভাগে আসো। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে কটের মান কি হবে, আচ্ছা এখানে আমরা জানি হচ্ছে কি, চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে হচ্ছে অল পজিটিভ, অল পজিটিভ। তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে সাইন আর কোসেক, সাইন কোসেক। আর তৃতীয়টা হচ্ছে ট্যান কট। তো এগুলোর মান পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। আর এখানে হচ্ছে সেক কোসেক। আমাদের লাগতেছে হচ্ছে কট, তাহলে আমরা এখন বের করব দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে কি হবে, যেহেতু মান হচ্ছে কি তোমার এখানে নেগেটিভ, তাহলে আমরা নিব কি মাইনাস। তাহলে যদি হয় কট আলফা ইকুয়াল মাইনাস 1, তাহলে আলফা, তাহলে এখানে হচ্ছে যে কি 180 চেয়ে কি হবে, কম হবে। তাহলে 5 মাইনাস হচ্ছে যে 5/4। তাহলে কট আলফা এখন 5 মাইনাস 5/4 মানে হচ্ছে 180 থেকে 45 বার, তাহলে কত থাকতেছে, সেটা হচ্ছে তুমি যদি লেখো। আচ্ছা আমি এটা ওইভাবে না লিখি, 180 মাইনাস হচ্ছে তোমার 45, তাহলে হচ্ছে 135। ঠিক আছে, 135। আচ্ছা খেয়াল করো, এখানে একটা জিনিস মিস্টেক করছে, সেটা হচ্ছে যে এখানে কট মাইনাস, তাহলে আমি এখন এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে কি কট 180 মাইনাস হচ্ছে যে কি 45। তাহলে কট এখানে কত হচ্ছে 135, সুতরাং দোনো পাশ থেকে কট গুলো বাদ আলফা সমান 135 ডিগ্রি।
এরপর আসুন আমরা দেখব হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, কারণ আমাদের বলছে যে কি তিনটা চতুর্ভাগ পর্যন্ত দেখতে। তো তৃতীয় চতুর্ভাগে কি হয়, কটের মান হচ্ছে পজিটিভ, তাহলে তুমি এখানে কি লিখবা, কটের মান পজিটিভ দিবা, এখানে প্লাস মাইনাস ওয়ান আছে না, তুমি প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান। তো যেহেতু পজিটিভ আবার তৃতীয়, তাহলে কি হবে, কট 180-র সাথে আরো যোগ হবে, কত যোগ হবে, 5/4 যোগ হবে। যেহেতু তৃতীয় মানে হচ্ছে 180 থেকে হচ্ছে 270 রেঞ্জ, তাহলে এখানে কট কত হবে, এখন কট হচ্ছে 225, 5/4 না লিখে হচ্ছে 45 লিখি আমি, তাহলে 225 ডিগ্রি। এই পাশে হচ্ছে কট, তাহলে আলফা সমান কত হবে, 225। এরপরে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কটের মান হচ্ছে নেগেটিভ, তো কট -1, তাহলে -1 হলে কি হবে, এখন দেখো কত থেকে বাদ যাবে, কট 360 থেকে মাইনাস 360 থেকে 45 মাইনাস, তাহলে কত হবে, 315, সরি, এখানে থাকতেছে কট আলফা আর কট 315, সুতরাং আলফা সমান আমরা পাচ্ছি হচ্ছে 315, তাহলে আমরা চারটা মান পেলাম, 45, 135, তারপর হচ্ছে 225, তারপর হচ্ছে 315। বুঝতে পেরেছো কিনা দেখো, এই ছিল আমাদের আজকের যে ম্যাথটা, এটার সমাধান। তো আসলে সবাই বুঝতে পারছে, না বুঝতে আমাকে একটু জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে আমাদের এতটুকুই।